শোকের এই মুহূর্তটি বোধহয় ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। চিরকাল ধরে বাংলাদেশের রাজনীতিতে যে নামটি ছিল প্রতিরোধের, আপোষহীনতার এবং একই সাথে গভীর আবেগের, সেই নামটি আজ চিরতরে নীরব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে শুধু একটি দলের কর্মী সমর্থকরা নন, শোকের ছায়া নেমে এসেছে সমগ্র জাতির উপর। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত এই নারী রাষ্ট্রপ্রধানের প্রস্থান দেশের রাজনৈতিক মঞ্চে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেগম খালেদা জিয়া এই নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীর্ঘ ও কণ্টকময় পথ। 1980-এর দশকে যখন সামরিক শাসনের লৌহ মুষ্টিতে গণতন্ত্র শৃঙ্খলিত, তখন তিনি উঠে এসেছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক হিসেবে। রাজনীতিতে তার প্রবেশ ছিল আকস্মিক, কিন্তু তার নেতৃত্ব ছিল দৃঢ়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 7 দলীয় জোটের নেত্রী হিসেবে তিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে যে বজ্র কঠিন অবস্থান নিয়েছিলেন, তাই তাকে এনে দিয়েছিল আপোষহীন নেত্রীর ঐতিহাসিক উপাধি। 1983 সাল থেকে 1990 সালের মধ্যে 7 বার কারাবরণ করেও তিনি মাথা নত করেননি। তার এই অনমনীয়তাই লাখো মানুষের হৃদয়ে আশার সঞ্চার করেছিল। 1991 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তার হাত ধরেই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটে। দেশের শাসনভার তিনি মোট 3 বার সামলেছেন। কিন্তু তার জীবন শুধু সাফল্যে মোড়া ছিল না, ছিল গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। এক সন্তান আরাফাত রহমান কোকোর অকাল প্রয়াণ এবং অন্য সন্তান তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে থাকা। ব্যক্তিগত দুঃখ কষ্টকে সঙ্গী করেই তিনি এগিয়ে গেছেন রাজনৈতিক পথে। রাজনৈতিক জীবনের শেষ ধাপে এসে তাকে সম্মুখীন হতে হয়েছে বহু মামলার। 1 দশকেরও বেশি সময় ধরে মামলা ও কারাভোগ ছিল তার জীবনের নিত্যসঙ্গী। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের শুরুর দিকে তিনি 37টি মামলার সকল অভিযোগ থেকে আদালতের মাধ্যমে অব্যাহতি পান। তবে এই দীর্ঘ বন্দি জীবন এবং অসুস্থতা তার শরীরকে পুরোপুরি গ্রাস করেছিল। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হয়তো নিয়তি জানত তার এই নীরব প্রস্থানই হবে ইতিহাসের শেষতম অধ্যায়। অবশেষে হাসপাতালের নিস্তব্ধ কক্ষে এই আপোষহীন